নিজের পরিচয় তৈরি কর, অন্যের আশ্রয়ে বেড়ে ওঠা বন্ধ করো। এই পৃথিবীতে সবচেয়ে বড় ট্র্যাজেডি হল মানুষ নিজের ক্ষমতা থাকা সত্ত্বেও সারা জীবন অন্যের ছায়ায় দাঁড়িয়ে থাকে। বাবা মা, আত্মীয়, বন্ধু, সমাজ, প্রতিষ্ঠান সবাই কোনো না কোনোভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আমরা সেই প্রভাবকে আশ্রয় বানিয়ে ফেলি। নিজের পরিচয় তৈরি করার বদলে আমরা অন্যের নাম, অন্যের ক্ষমতা, অন্যের দয়া দিয়ে বাঁচতে শিখে যাই। এই মোটিভেশনাল ভিডিওটি তাদের জন্য যারা আর কারো ছায়া লয়, নিজের আলো হয়ে উঠতে চায়। এখানে 8টি ভাগে বাস্তব উদাহরণ, কঠিন সত্য এবং আত্মজাগরণের বার্তা তুলে ধরা হয়েছে, যাতে তুমি আজই সিদ্ধান্ত নিতে পারো, আর নয় অন্যের আশ্রয়, এবার নিজের পরিচয়। অন্যের আশ্রয়ে বেড়ে ওঠো, অন্যের আশ্রয় নয়। অন্যের আশ্রয়ে থাকা নিরাপদ মনে হলেও এটি মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়। যে মানুষ সবসময় অন্যের উপর ভর করে দাঁড়ায়, সে নিজের শক্তি কখনো চেনে না। জীবনের শুরুতে আমরা সবাই কারো না কারো উপর নির্ভর করি। ছোটবেলায় মা বাবার, বড় হলে বন্ধু, শিক্ষক বা সহকর্মীর। এটা স্বাভাবিক। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন এই নির্ভরতা অভ্যাসে পরিণত হয়। যখন মানুষ বড় হয়েও নিজের সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে সব সময় অন্যের দিকে তাকায়, তখন সে ধীরে ধীরে নিজের ক্ষমতার উপর বিশ্বাস হারাতে শুরু করে। অন্যের আশ্রয়ে থাকা মানুষ বাইরে থেকে শান্ত আর নিরাপদ মনে হয় ঝুঁকি নেই, ভুল হলে কেউ পাশে আছে। কিন্তু এই অনুভূতি তাকে ভিতর থেকে দুর্বল করে দেয়। সে জানে যে নিরাপত্তা তার আছে তা তার নিজের তৈরি নয়। একদিন এই নিরাপত্তা হারালে সে একেবারে অসহায় হয়ে পড়বে। ভয় এবং অনিশ্চয়তা তার মনে দানা বাঁধিতে শুরু করে। উদাহরণ হিসেবে ভাবুন, একজন কর্মজীবী ব্যক্তি সবসময় বড় ভাই বা সহকর্মীর উপর নির্ভর করে বড় প্রকল্পের সিদ্ধান্ত নিতে। সে নিজে কোনো সিদ্ধান্ত নেয় না, সবসময় অন্যের পরামর্শের অপেক্ষায় থাকে। শুরুতে মনে হয় সুবিধে আছে, কিন্তু সময়ের সাথে সাথে সে নিজের দক্ষতা ও সাহস হারায়। একদিন সেই বড় ভাই চাকরি ছেড়ে দিলে বা সহকর্মী নেই, তখন সে বুঝতে পারে নিজের হাতে কোনো শক্তি নেই। নিজের উপর দাঁড়ানো মানে শুধু টাকা বা পদ অর্জন নয়, এর মধ্যে আছে নিজের সিদ্ধান্ত নেওয়া, নিজের ভুল মেনে নেওয়া এবং নিজের কষ্ট নিজেই সামলানোর সাহস। অন্যের আশ্রয়ে থাকা মানুষ স্বাভাবিকভাবেই নিজের শক্তি ও আত্মবিশ্বাস বিকশিত করতে পারে না। সে শরীরে বড় হতে পারে, কিন্তু মানসিকভাবে ছোট থেকেই যায়। এই কারণে সত্যিকারের শক্তি আসে নিজের উপর ভর করে দাঁড়ানোর মাধ্যমে। এটি সহজ নয়, একা লড়াই করতে হবে, ব্যর্থ হতে হবে, কিন্তু এই অভিজ্ঞতা মানুষকে সত্যিকারের স্বাধীনতা দেয়। অন্যের আশ্রয়ে থাকলে জীবন সহজ মনে হলেও এটি শুধু একটি ভেঙে পড়ার সময়ের জন্য স্থায়ী নিরাপত্তা দেয় না। নিজের পরিচয় তৈরি করতে হলে সাহসী হতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং কখনো ভয় পেলে হাল ছাড়তে হবে না। নিজের পরিচয় না থাকলে মানুষ তোমাকে মানুষ হিসাবে নয়, প্রয়োজনে ব্যবহার করবে। যার নিজের অবস্থান নেই, পৃথিবী তাকে শুধু কাজে লাগায়, সম্মান দেয় না। একটা বাস্তব কথা কি জানে? পৃথিবীতে মানুষ আবেগ দিয়ে বিচার করে না, অবস্থান দেখে। তুমি যদি নিজের পরিচয় তৈরি করতে না পারো, মানুষ তোমাকে ব্যক্তি হিসাবে দেখবে না। তারা দেখে তুমি কার উপর নির্ভর করো। তারা কখনো তোমার শক্তি নয়, বরং তোমার দুর্বলতা ব্যবহার করতে চেষ্টা করবে। এই কারণে অনেক মানুষ সারা জীবন ব্যবহার হয়, প্রয়োজনে ডাকা হয়, প্রয়োজন শেষ হলে ভুলে যাওয়া হয়, কারণ তাদের নিজস্ব পরিচয় বা অবস্থান নেই। তারা সবসময় কারো ছায়ায় থাকায় কখনো নিজের স্বর তৈরি করতে পারে না। উদাহরণ দিয়ে বোঝাই, একজন তরুণ সবসময় বড় ভাই বা সহকর্মীর সিদ্ধান্তের উপর ভর করে। কাজের সময় কেউ তার সহায় হয়, তাই সে নিজের কোনো উদ্যোগ নেয় না। ফলে তার দায়িত্ব কমে যায়, কিন্তু তার নিজের মূল্যও কমে যায়। যখন তাকে প্রমাণ করতে হবে, তখন সে পিছিয়ে থাকে। মানুষ তখন তাকে সহজে বাদ দেয়। নিজের পরিচয় তৈরি না করলে তুমি সবসময় অপশন থাকো, কখনো প্রয়োজনীয় ব্যক্তি হিসাবে নয়। কিন্তু যে মানুষ নিজের পরিচয় তৈরি করে, সে তার শক্তি দিয়ে অবস্থান তৈরি করে। তার কথা শোনা হয়, তার সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হয়। নিজের পরিচয় মানে শুধু নাম বা পদ নয়, নিজের পরিচয় মানে নিজের অবস্থান, নিজের সিদ্ধান্ত, নিজের শক্তি। তুমি যতদিন অন্যের ছায়ায় থাকো, ততদিন তোমার আলো কেউ দেখবে না। তুমি যে শক্তি রাখতে পারো তা ধীরে ধীরে লোপ পাবে। আজ যারা তোমাকে হালকাভাবে দেখে বা ব্যবহার করছে, তারা শুধু তোমার দুর্বল দিকই দেখছে। শক্ত সময় এলে তাদের দৃষ্টি বদলাবে। সেই সময়ে তুমি নিজেকে আলাদা করতে পারবে। তাই নিজের পরিচয় তৈরি করা অত্যন্ত জরুরি, কারণ এটি তোমাকে শুধু সম্মান দেয় না, বরং তোমাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করে। অন্যের ওপর নির্ভরতা ধীরে ধীরে আত্মসম্মান ও আত্মবিশ্বাস শেষ করে দেয়। যে সব সময় অন্যের ওপর নির্ভরশীল থাকে, তার আত্মবিশ্বাস একদিন ভেঙে পড়ে।
অনেক মানুষ ভাবতে পারে অন্যের সাহায্য নেওয়া স্বাভাবিক। ছোটবেলায় বাবা মা সাহায্য করতেন, বড় হলে বন্ধু বা সহকর্মী, এটিতে ক্ষতি নেই। কিন্তু যখন মানুষ বড় হয়েও নিজের ক্ষমতার উপর ভর না রেখে সব সময় অন্যের দিকে তাকায়, তখন সমস্যা শুরু হয়। এই অভ্যাস ধীরে ধীরে মানুষের আত্মবিশ্বাস ও আত্মসম্মান কমিয়ে দেয়। নিজের উপর নির্ভর করতে না পারা মানে জীবনের ছোট ছোট সিদ্ধান্ত অন্যের হাতে ছেড়ে দেওয়া। তুমি কোথায় কাজ করবে, কাকে বন্ধু বানাবে, কি সিদ্ধান্ত নেবে, সবই অন্যের উপর নির্ভর। শুরুতে মনে হয় সুবিধা আছে, ভুল হলে কেউ আছে পাশে, কিন্তু এই সুবিধাই ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। একটি বাস্তব উদাহরণ ধরি। একজন তরুণ চাকরির ক্ষেত্রে সব সিদ্ধান্ত বড় ভাই বা সহকর্মীর উপর ছেড়ে দেয়। সে নিজের উদ্যোগ নেয় না। যখন বড় প্রজেক্ট আসে, তখন সে পিছিয়ে পড়ে। তাকে সবাই ব্যবহার করে, কারণ সে নিজের অবস্থান তৈরি করেনি। তার আত্মসম্মান ক্ষতিগ্রস্ত হয়। এই অভিজ্ঞতা তাকে শেখায় অন্যের উপর নির্ভরতা দীর্ঘমেয়াদে মানুষকে ক্ষতি করে। আত্মসম্মান শুধুই অহংকার নয়, এটি নিজের উপর বিশ্বাস। নিজের ক্ষমতায় বিশ্বাস হারালে মানুষ ছোট মনে করে নিজের সম্ভাবনাকে। অন্যের উপর নির্ভরশীল হওয়া এই বিশ্বাসকে ক্ষয় করে। ফলে মানুষ সাহস হারায়, নতুন কিছু শুরু করতে ভয় পায়। নিজের পরিচয় তৈরি মানে নিজের সিদ্ধান্ত নেওয়া, নিজের ভুল মেনে নেওয়া এবং নিজের কষ্ট নিজের হাতে সামলানো। কষ্ট আছে, কিন্তু আত্মসম্মান অটুট থাকে। অন্যের আশ্রয়ে থাকা মানুষ সহজে এই আত্মসম্মান হারায়। শরীরে বড় হতে পারে, কিন্তু মনের দিক থেকে সবসময় দুর্বল থেকে যায়। যে মানুষ নিজের উপর ভর করে দাঁড়ায়, সে জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। সে কখনো হাল ছাড়ে না। তাই সত্যিকারের শক্তি আসে নিজের উপর ভর করে চলার মাধ্যমে। সাহস, দৃঢ়তা এবং নিজের উপর বিশ্বাস, এই তিনটি গুণই মানুষকে অটুট রাখে। কষ্ট, একাকিত্ব এবং ব্যর্থতার পথ দিয়েই নিজের পরিচয় তৈরি হয়। সহজ পথে আরাম আছে, কিন্তু নিজের পরিচয় গড়ার পথ কঠিন। নিজের পরিচয় তৈরি করা কখনোই সহজ কাজ নয়। এখানে কষ্ট আছে, একাকিত্ব আছে, ব্যর্থতা আছে। অনেক সময় মনে হয় এত কষ্ট করে কি হবে, সহজ পথেই তো মানুষ বাঁচতে পারে। তবে যেই সহজ পথ বেছে নেয়, সে কখনো আলাদা হয়ে ওঠে না। সে কেবল অন্যের ছায়ায় থাকে, তার নিজের কোনো পরিচয় থাকে না। কষ্ট মানে শুধু শারীরিক বা আর্থিক বোঝা নয়, মানসিক ও আবেগিক চাপও আছে। একা পথ চলার সময় কারো পাশে থাকার সুযোগ কম। কেউ কখনো তোমার জন্য সবকিছু ছেড়ে আসবে না। অনেক সময় কাছের মানুষও বিশ্বাস করে না। তারা বলে, এটা দিয়ে কিছু হবে না। এই কথার মুখোমুখি হওয়া মানে সাহসের পরীক্ষা। উদাহরণ হিসেবে ভাবুন, একজন তরুণ উদ্যোক্তা শুরুতে প্রচণ্ড ব্যর্থতার মুখোমুখি হয়। অনেক মানুষ তাকে উপেক্ষা করে, তার প্রয়াসকে ছোট করে দেখায়। একা লড়াই করতে করতে সে ধীরে ধীরে নিজের দক্ষতা, সাহস এবং চিন্তাভাবনার শক্তি আবিষ্কার করে। ব্যর্থতা তাকে ভেঙে দেয়নি, বরং তার নিজের পরিচয় তৈরি করতে সাহায্য করেছে। এই কঠিন পথেই মানুষের স্বরগঠন হয়। সহজ পথে সবাই হাঁটে, কঠিন পথে যেই মানুষ চলতে পারে সেই আলাদা হয়ে ওঠে। তার পরিচয় দৃঢ় হয়, মানুষ তাকে ভিন্ন চোখে দেখে, তার শক্তি এবং সাহস স্পষ্ট হয়। নিজের পরিচয় তৈরি মানে নিজের গল্প নিজেই লেখা। এখানে কেউ হাতে ধরে পথ দেখায় না, ভুল হলে কেউ শাস্তি দেয় না। এই একক যাত্রাই মানুষকে আলাদা করে। কষ্টের মাঝেও যদি কেউ থামে না, তারাই একদিন নিজের পরিচয় প্রতিষ্ঠা করতে পারে। এক কথায়, নিজের পরিচয় তৈরি করা মানে নিজের ক্ষমতা এবং সীমা চিনে নেওয়া, ব্যর্থতা থেকে শেখা এবং একা দাঁড়াতে শেখা। সহজ পথ আছে, তবে তা পরিচয় দেয় না। পরিচয় আসে কষ্ট ও লড়াইয়ের মধ্য দিয়ে। যে মানুষ নিজের পায়ে দাঁড়ায়, তাকে কেউ অবহেলা করতে পারে না। যে নিজে দাঁড়াতে জানে, তাকে কেউ সরিয়ে দিতে পারে না। পৃথিবীতে মানুষ কাউকে ছোট বা বড় করে না, অবস্থানই মানুষকে বড় বা ছোট করে। নিজের পায়ে দাঁড়ানো মানে নিজের অবস্থান তৈরি করা। যখন তুমি নিজের পায়ে দাঁড়াও, তখন আর কারো অনুমোদনের অপেক্ষা করতে হয় না। তুমি নিজের সিদ্ধান্তে, নিজের প্রচেষ্টায় এবং নিজের লড়াইয়ে একজন প্রমাণিত মানুষ হয়ে ওঠো। যখন কেউ নিজের জীবনের দায়িত্ব গ্রহণ করতে জানে, নিজের অর্থ উপার্জন করতে পারে, নিজের সমস্যার সমাধান করতে পারে, তখন মানুষের চোখে তার গুরুত্ব স্বাভাবিকভাবেই বাড়ে। অন্যদের জন্য সে আর অপশন নয়, প্রয়োজনীয় ব্যক্তি হয়ে ওঠে। প্রতিটি মানুষ স্বাভাবিকভাবেই শক্তিশালী ব্যক্তিকে গুরুত্ব দেয় এবং দুর্বলকে হালকাভাবে দেখে। উদাহরণ হিসেবে ভাবুন, একজন তরুণ ব্যবসায়ী প্রথমে অন্যের সাহায্য নিয়ে চেষ্টা করছিল। তিনি সব সিদ্ধান্ত বড় ভাই বা বন্ধুদের ওপর ছেড়ে দিতেন। ফলস্বরূপ তাকে হালকা করে দেখা হতো, কিছু গুরুত্বপূর্ণ কাজ তার ওপর ছাড়া হতো না।
তিনি নিজের ওপর নির্ভর করতে শুরু করলেন, নিজের উদ্বেগ, নিজের পরিকল্পনা এবং নিজের লড়াইয়ে। 1 বছর পর তিনি এমন একজন ব্যক্তিতে পরিণত হন যার কথা সবাই গুরুত্ব দিয়ে শোনে। তার অবস্থান নিশ্চিত, কেউ তাকে অবহেলা করতে পারে না। নিজের পারে দাঁড়ানো মানে শুধু অর্থ উপার্জন নয়, এটি মানসিক শক্তি, আত্মবিশ্বাস এবং সাহসের পরিচয়। যখন তুমি নিজের উপর ভর করে চলতে শিখবে, তখন অন্যদের ব্যবহার আর তোমার জীবনকে প্রভাবিত করতে পারবে না। তুমি নিজের নিয়ন্ত্রণে থাকবে। একটি গুরুত্বপূর্ণ দিক হল, নিজের পায়ে দাঁড়াতে গিয়ে কষ্ট আসবেই। অনেক সময় মানুষ উপেক্ষা করবে, সমালোচনা করবে, কিন্তু যারা নিজের উপর ভর করে দাঁড়াতে পারে তারা এই সমালোচনা ও বাধাকে শক্তিতে পরিণত করে। তাদের আত্মসম্মান অটুট থাকে এবং তারা কখনো হাল ছাড়ে না। নিজের পরিচয় ও শক্তি অর্জন করতে হলে প্রথমে নিজের পায়ে দাঁড়াতে শিখতে হবে, আর এটি অর্জন করা মানে জীবনের প্রতিটি চ্যালেঞ্জে দাঁড়াতে সক্ষম হওয়া। আত্মনির্ভরশীলতা ছাড়া জীবনের সত্যিকারের সম্মান ও অবস্থান কখনো আসে না। নিজের পরিচয় মানে নিজের জীবনের দায়িত্ব নিজে নেওয়ার সাহস। দায়িত্ব নিতে না পারলে স্বাধীনতা আসে না। নিজের পরিচয় তৈরি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল নিজের জীবন নিজের হাতে নেওয়া। এর অর্থ হল নিজের ভুল, নিজের সাফল্য, নিজের সমস্যা, নিজের সুখ সবই নিজে সামলানো। অন্যের ওপর ভর করে জীবন চালানো মানে নিজের অংশে দায়িত্ব নেওয়া থেকে দূরে থাকা। এমন মানুষ কখনো সত্যিকারের স্বাধীনতা অনুভব করতে পারে না। দায়িত্ব মানে শুধু টাকা বা কাজ নয়, এটি মানসিক ও নৈতিক দায়িত্ব। জীবনের প্রতিটি সিদ্ধান্তের ফল নিজের হাতে নেওয়া, এটাই নিজের পরিচয়। কেউ ভুল করলে দোষ দিতে পারবে না, কেউ সাফল্যের সমস্ত কৃতিত্ব নিতে পারবে না, সবই নিজের। উদাহরণ হিসেবে ভাবুন একজন তরুণ প্রকৌশলী। প্রথমে তিনি সব সিদ্ধান্ত অফিসের সিনিয়র বা সহকর্মীর ওপর ছেড়ে দিতেন। কোনো সমস্যা হলে অন্যকে দোষ দিতেন। কিন্তু একদিন তিনি বুঝলেন, এভাবে চললে তিনি কখনো নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করতে পারবেন না। এরপর তিনি নিজের কাজ নিজে পরিকল্পনা করতে শুরু করলেন, ঝুঁকি নিয়েই সিদ্ধান্ত নিলেন। ফলাফল, তাকে সবাই এখন একজন দক্ষ, আত্মনির্ভর মানুষ হিসেবে দেখে। তার পরিচয় প্রতিষ্ঠিত হয়েছে। নিজের জীবনের দায়িত্ব নেওয়া মানে সহজ পথ নয়। এতে চ্যালেঞ্জ, ব্যর্থতা ও একাকিত্ব থাকবে। কিন্তু এই চ্যালেঞ্জগুলিই মানুষকে দৃঢ় করে। মানুষ তখন তার সীমা, ক্ষমতা এবং সাহস চিনতে পারে। নিজের পরিচয় তৈরি করতে হলে প্রথমে নিজের দায়িত্ব নিতে হবে। একটি গুরুত্বপূর্ণ সত্য হল, যে মানুষ নিজের দায়িত্ব নিতে জানে সে জীবনের কোনো পরিস্থিতিতে হাল ছাড়ে না। সে নিজের সমস্যা নিজে সমাধান করে। তার আত্মবিশ্বাস ও আত্মসম্মান অটুট থাকে। অন্যের ওপর ভর করে বেঁচে থাকা মানুষ এই শক্তি কখনো পায় না। নিজের পরিচয় মানে নিজের শক্তি ও সীমা চেনা, নিজের পথে দাঁড়ানো এবং নিজের সিদ্ধান্তের ফল নিজেই নেওয়া। দায়িত্ব নেওয়ার সাহসী মানুষকে প্রকৃতভাবে স্বাধীন ও সম্মানিত করে। এটি হলো নিজের পরিচয় তৈরির মূল চাবিকাঠি। সময় নষ্ট করে অন্যের আশ্রয়ে থাকলে একদিন আফসোস ছাড়া কিছু থাকে না। আজ না করলেই কাল আফসোসই সবকিছুর হিসেব নেবে। সময় জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। একবার চলে গেলে আর ফিরে আসে না। যারা অন্যের আশ্রয়ে জীবন কাটায় তারা প্রায়ই এই সত্যটি ভুলে যায়। আজকের দিনকে কাজে লাগাতে না পারলে কাল শুধু আফসোস বাকি থাকে। অনেক মানুষ ভেবেছে অন্যের আশ্রয়ে থাকা নিরাপদ। বন্ধু, পরিবার বা সহকর্মীর সাহায্যে জীবনের বড় সিদ্ধান্ত এড়ানো যায়। মনে হয় ঝুঁকি নেই, কিন্তু এই আরাম মানে সময় নষ্ট করা। সময়ের ক্ষতি পূরণ হয় না। একদিন তারা বুঝবে অন্যের ওপর নির্ভর করার জন্য তারা যে সুযোগ হারিয়েছে তা আর ফিরে পাবে না। উদাহরণ হিসেবে ভাবুন একজন তরুণ উদ্যোক্তা, যিনি সবসময় বড় ভাই বা বন্ধুদের পরামর্শের ওপর ভর করতেন। কোনো নতুন ব্যবসা শুরু করতে সাহস পাননি। সময় চলতে চলতে সুযোগ চলে গেছে। অন্যরা এগিয়ে গেছে, নতুন উদ্যোগ নিয়েছে। তিনি বুঝেছেন সময় নষ্টের জন্য আফসোস কেবল বেড়েছে। সময় নষ্ট করা মানে শুধু প্রফেশনাল ক্ষেত্রে ক্ষতি নয়, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও। আত্ম উন্নয়ন, দক্ষতা অর্জন, সম্পর্ক তৈরি সবই পিছিয়ে যায়। জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান, তাই আজ থেকেই নিজের সিদ্ধান্তে কাজ শুরু করতে হবে। অন্যের আশ্রয়ে ভর করলে সেই সুযোগ হারিয়ে যায়। সময়কে গুরুত্ব দেওয়া মানে নিজের পরিচয় তৈরির জন্য পদক্ষেপ নেওয়া। প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে। ব্যর্থতার ভয় থাকলেও চেষ্টা করতে হবে। সময়ের সঙ্গে চলা মানুষেরা সবসময় এগিয়ে থাকে, আর যারা পিছিয়ে থাকে তারা শুধু আফসোসের সঙ্গে জীবন শেষ করে। নিজের পরিচয় তৈরির জন্য সময় নষ্ট করা যায় না। আজকে নেওয়া প্রতিটি সিদ্ধান্তই আগামীকে তৈরি করে। তাই অন্যের আশ্রয় ছেড়ে নিজের পথ চলা শুরু করতে হবে। জীবনকে সময়ের সাথে মানিয়ে নিলে আফসোস নয়, প্রাপ্তি আসবে। নিজের পরিচয় তৈরি করাই জীবনের আসল মুক্তি ও প্রকৃত শক্তি। কারো দয়ার উপর বাঁচা জীবন নয়, নিজের পরিচয়ের শক্তির উপর বাঁচা জীবনই সত্যিকারের মুক্তি।
নিজের পরিচয় তৈরি করা মানে শুধু আর্থিক বা সামাজিক অবস্থান নয়, এটি মানে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজে নেওয়া, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া এবং নিজের শক্তির উপর নির্ভর করে বাঁচা। যারা অন্যের আশ্রয়ে জীবন কাটায় তারা কখনো প্রকৃত স্বাধীনতা অনুভব করতে পারে না। অন্যের দয়া, সাহায্য বা অনুমোদনের ওপর জীবন ভর করে সেই জীবন প্রকৃতভাবে মুক্ত নয়। উদাহরণ হিসেবে ভাবুন একজন সফল ব্যবসায়ী। সে প্রথমে বড় ভাই বা সহকর্মীর পরামর্শে কাজ করত, কিন্তু একদিন সে বুঝল নিজের সিদ্ধান্ত নিজে না নিলে সত্যিকারের পরিচয় তৈরি হবে না। এরপর সে ঝুঁকি নিয়ে নিজের উদ্যোগ নিল। ব্যর্থতার মুখোমুখি হলেও সে থেমে থাকল না। ধীরে ধীরে নিজের পরিচয় ও অবস্থান প্রতিষ্ঠা করল। মানুষ তাকে সম্মান করতে শুরু করল। নিজের পরিচয় তৈরি মানে নিজের ভুল নিজে মেনে নেওয়া, নিজের অর্জন নিজের শক্তিতে বিশ্বাস করা, নিজের লক্ষ্য নিজের উদ্যোগে পূরণ করা। এই সব কিছু মানুষকে ভেতর থেকে শক্ত করে, আত্মবিশ্বাস যোগায় এবং মুক্তি দেয়। যে মানুষ নিজের পরিচয় তৈরি করে সে জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়াতে পারে, অন্যের ওপর নির্ভর করে না, নিজের দক্ষতা ও শক্তির ওপর ভর করে। এই স্বাধীনতা মানে শুধু আর্থিক নয়, মানসিক ও নৈতিক স্বাধীনতাও। মানুষ তখন নিজের ওপর গর্ব করে, অন্যের দয়া নয়। নিজের পরিচয় তৈরি করা মানে জীবনের আসল শক্তি অর্জন করা। এটি অর্জন করতে গেলে প্রথমে সাহস, পরে অধ্যবসায়, তারপর দৃঢ় মনোবল দরকার।